আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা। প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? করে দিয়েছেন। আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন। আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে, মানসি মনে করছে হুজুরি মানে তেসরা খেয়ে গেলে ধরা খাবে, পরে দেখে না টাকা দিচ্ছে। মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে, এটা রাখা যাবে না। কেন? মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ না, মন্ত্রী মানে খারাপ না, চেয়ারম্যান মানে খারাপ না। বিএনপি চেয়ারম্যান বলি আল্লাহ এত মনে করেন না। উনিও তিরান মারিনি, মানে ইনি না অন্যরা আর কি মনে করেন মারিনি, এটা কি বিশ্বাস করা যায়? সবাই তো কম নাকি করে বিধবা ভাতার কার্ড ও দিয়ে থিয়েস প্রবাসীর বোর। জিজ্ঞেস করা হইলো প্রবাসীর বোর বিধবা ভাতার কার্ড দিয়েছেন কার? বলছে আল্লাহ, প্রবাসে থাকা যে কি কষ্ট তুই তো জানিস না, ও বিদেশে থাকা আর মরে যাওয়া সমান কথা। বুদ্ধি আছে না নাই? মানে আপনি তো এখন তো নেই, ও তো করে ফেলেছেন, আপনার করছি নেই, যারা আছে তাকে করছি, কথার কথা। তো এখন এই যে মনে করেন এই অবস্থা, আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি। সেটা হলো একজন গরিব মানুষ, সে ওই অভাব যাচ্ছে খুব, ব্যাটারির ভ্যান, চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকা লাগবে। তা কোনোভাবে লাইন করতে পারিনি, আপনার কাছে দেননি, রানিং চেয়ারম্যান সেও দিনি, আবার যে মেম্বার ও দিনি, যারা লোন দেয় তারাও দিনি। বলছে তোমার কিছু নেই, লোন হবে না। তো একটা চিঠি লেখে প্রতিদিন আর ওই বেলুনি গ্যাস ভরে তো উড়াই দেয় যে আল্লাহর কাছে যাক। পৃথিবীর কেউ যখন শুনলো না, আল্লাহর কাছে চিঠিতে লিখে দেয়, আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, তুমি একটা ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। তো এখন এই চিঠি যাই উড়িয়ে যাইয়ে পাশে একটা থানা, বড় বড় গাছ আছে, ওতে বেঁধে থানায় পড়ে। তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে, থানায় পড়েছে কি লিখা, এই যে আল্লাহ 40,000 টাকা দাও। 1 দিন 2 দিন 3 দিন 4-5 দিন পাওয়ার পরে পুলিশের ওসি বলতেছে এক কাজ করো, তোমরা এক কাজ করে দিন, যারা পুলিশ সদস্য আসো সবাই কিছু কিছু করে টাকা দাও, দিয়ে অন্তত তার একটু হেল্প করি। গরিব মানুষ সে, যেহেতু এই চিঠিটা আল্লাহর কাছে লেখে, আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না, মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায়। তাই সবাই টাকা তুলেছে, হয়েছে 20,000। কয় হাজার? 20,000। এই টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে আমাদের প্রশাসনের ভাই দুজন যাইয়ে, তো বলছে এই নাও, আমরা থানাতে আসলাম, তোমার জন্য এই যে 40,000 টাকা লাগবে, 20,000 আমরা ব্যবস্থা করে দিয়েছি, তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনি। ও পরের দিন আবার একটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে, ওটাও যে থানায় পড়িয়েছে। থানার ওসি খুলে দেখে বেকায়দা অবস্থা, লিখে দিয়েছে, আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিবা ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 ঝাড়ি খাইয়েছে। বলে তাহলে সহ্য না করে পারা যায়? সহ্য না করে পারা যায়? তো অঞ্চলটায় আমি খুব কম আসতে চাই, যদিও আব্বার জীবনের শেষ মাহফিল ছিল এই অঞ্চলে। আসার সময় সেই গ্রামটা ক্রস করেছি, যেই গ্রামে আমার আব্বা সর্বশেষ মাহফিল করেছেন। কষ্ট পাবো বলে আমি কোনোদিন ওই গ্রামের খোঁজ নিতে আসিনি যে এই গ্রামটা কোথায়। তো এই স্টেজে কথা বলেছেন, এখানে এসেছেন একটা সময়, আমি এসেছি একদিন, আমিও থাকবো না, আমাদেরকেও চলে যেতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। এভাবেই আমরা জায়গা করে দিই। আর এটা 84 গত 64তম মাহফিল। 64 বছর আগে যেদিন শুরু হয়েছিল সেদিন অনেকেই এখানে জন্মই হয়নি, তার মধ্যে আমি একজন, ঠিক কিনা? আবার এটা 164তম যেদিন হবে সেদিন আমরা কেউই এখানে থাকবো। 164তম মাহফিলে কেউ থাকতে পারবো? সুতরাং আল্লাহ আজকে যাদেরকে এখানে এনেছেন অন্তত আল্লাহর সন্তুষ্টির জন্য, বাকি যতটুকু জায়গা আমার মনে হচ্ছে যে হয়তো বসার মতো সংকুলান জায়গা নাই। আল্লাহ যেহেতু এনেছেন এই মাহফিলটায় বসে যান, এটা হতে পারে নাজাতের ওছিলা। আমার বাবা যে মাহফিলটা করেছিলেন, ওই মাহফিলের সাথে যিনি আজকে উপস্থাপনা করলেন উনি ছিলেন। এমনকি কিছুক্ষণ আগে একজন আমাদের ইউটিউবার, আমাদের ভাইজানের বাড়ি খাওয়া দাওয়া করলাম, ওনার বাড়িতে ওনার বাবা আমার আব্বার মাহফিলের শ্রোতা ছিলেন, সর্বশেষ মাহফিলে ওনারা আছেন, কিন্তু আব্বা নাই। আজ 22টা বছর হয়ে গেল। সুতরাং আমরা কেউই থাকবো না। আজকের এই মাহফিলটা আমাদের সবার নাজাতের ওসিলা হয়ে যাক, বলেন আমিন। আব্বার একটা সঙ্গীত আমি আপনাদের শোনাই। অনেকেই যারা আব্বার আলোচনা শুনেছেন, আব্বার লেখা সুরের গানটা মনে পড়তে পারে। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ।
তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকি কাম। বুঝব কবে ইসলামী আন্দোলন, বুঝব কবে আল্লাহর আল কোরআন, কবে হবে অবস্থার শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। ঠিক না বেঠে? অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। মনে পড়ে বাবার গান যারা শুনেছেন? মনে থাকার কথা না? অনেকের মনে থাকার কথা। দাঁড়ানো মানুষদের সম্ভবত বসার জায়গা নাই, আবার অনেকেই আছেন বসতে চান না, যে একটা সময় পরে চলে যাবেন। তো আমরা বেশি সময় নেব না। আমি দাওয়াত নেওয়ার সময় বলেছিলাম আমাকে 10টা স্টেজ দিতে হবে, আমি 12টায় শেষ করব। যদি প্লাস মাইনাস হয় 10 মিনিট 15 মিনিট, এটা হইতেই পারে, কিন্তু মানে বেশি ডিস্টেন্স করা ঠিক না। তারপরেও করে ফেলেছে, মানে আমাদের অবস্থা হয়ে গেছে যাই বলি না কেন। ওই যে কুমিরের একটা রচনা, চেয়ারম্যান সাহেব জানেন কিনা? মানে একজন পরীক্ষায় পড়ে গিয়েছে কুমিরের রচনা, যে দেখে রচনা পড়েছে গরুর রচনা। তো গরুর রচনা পড়লে এখন কি করবে? ও লিখেছে যে গরু আর 4 পায়া জন্তু খুবই ভালো, এরা ঘাস খায়, নদীর পাড়ে বাঁধা থাকে, ঘাস খাওয়ার মধ্যে যখন পানির পিপাসা লাগে নদীতে পানি খাইতে যায়, পানি যখন খাইতে যায় তখন নদীতে কুমির আছে, কুমিরে ধরে খায়। এইবার কুমিরের সুর ছিল, হুড় ছিল, পা ছিল, হাত ছিল, বড় একটা লেজ ছিল, খাস কাটা খাস কাটা খাস কাটা 6 পৃষ্ঠা লিখেছে। স্যার দেখছে তো বেকায়দা, এক কুমিরের আমি রচনা, গরুর ও কুমিরের রচনা খালি 6 পৃষ্ঠা। তো ওর চিন্তা করলো দেখি নদীর রচনা দিয়ে দেখি। ও নদীর রচনা লিখেছে, নদী খুব ভালো আঁকা বাঁকা চলে, নদীতে মাছ থাকে, নদীতে শ্যাওলা থাকে, কেউটো থাকে, সেই সাথে নদীতে কুমিরও থাকে। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা খাস কাটা, আবার 6 পৃষ্ঠা। তো স্যার দেখলো যাই দিই খালি কুমিরের রচনা। এরপরে চিন্তা করলো দেই এরপরে একটা বাড়ির রচনা দিই। বাড়ির রচনা দিয়েছে, একটা বাড়ি ছিল খুবই সুন্দর, এই বাড়িটা ছিল নদীর পাড়ে। এই নদীর পাড়ের বাড়িতে বাচ্চা শিশু ছিল একটা, ও একদিন খেলা করতে করতে নদীতে যাই ঝাঁপ দিলে আর অমনি কুমির এসে ধরে নিয়ে গেল। কুমিরের হুল আছে, সুর আছে, লেজাটে আছে, খাস কাটা আবার 6 পৃষ্ঠা। ও চিন্তা করলে তো যাই দিই খালি কুমিরের খাস কাটা, এইবার দিলে শেরে বাংলায় কে ফজলুল হকের রচনা লিখতি।
তো শের বাংলাকে ফজলুল হকের রচনায় দেখ কুমির কোয়ানে পায়, ও লিখেছে যে শের বাংলাকে ফজলুল হক খুব ভালো ছিল, বাংলার বাঘ, তার ব্রেন ছিল খুব ভালো, বই পড়তে সেলি ফেলাই দিত, সব মুখস্থ হয়ে যেত। তো এর সাথে ভারত ভাগ হয়ে গেল, হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল। যাওয়ার পরে পাকিস্তান, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা যখন পশ্চিম পাকিস্তান হইল, এই সব করে আমাদের শের বাংলাকে ফজলুল হক বলেছিল যে আমরা খাল কেটে কুমির ডেকে নিয়ে আইছি, আর কুমিরের হুল আছে, সুর আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা। তো আমরা যাই বলি না কেন যে হুজুর 10টায় দেবেন, ও 11টা 12টা বাজাবেই, মানে খাস কাটা আছে। পাবনায় বললাম ভাই যে কটায় দেবেন 12টায় শেষ করবো, আপনি যদি 10টায় দেন তাও 12টা, 9টায় দিলেও 12টা, 11টায় দিলেও 12টা, 11:45 যদি দেন তাও 12টা। ওরা আমার 12টার সময় তুলি দিচ্ছে, দেই হুজুর কটায় শেষ করে। পাবনায় মানুষ মনে করে বুদ্ধি নেই, ওরে বুদ্ধি সাগর। তো যাই হোক, আব্বার স্মৃতিময় অঞ্চল, এই স্টেজে বসে যে বাবা কথা বলেছেন, 22 বছর হলো উনি নাই, সেই স্টেজে আল্লাহ আমাকে আবার বসিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত? যতটুকু সময় আমি এখান থেকে সেরে আবার চলে যেতে হবে নাটোরে, সেখানে রাতে স্টে করে আবার কালকের মাহফিল চাঁপাইনবাবগঞ্জ। তো ওখান থেকে আবার পরের দিনের মাহফিল করার আগে ঢাকাতে একটা অনুষ্ঠান রয়েছে সকালবেলা, যশোরে এসে আবার বিমানে যেয়ে ঢাকা, বাবার বিমানে এসে সাতক্ষীরায় যেতে হবে মাহফিল। মানে মানুষ ছোট কিন্তু দৌড়দৌড়ি বেশি হয়ে গেছে, এই জন্য যতটুকু সময় থাকবো চেষ্টা করব কিছু খোরাক দেওয়ার জন্য। যা বলে ফেলেছে অত যোগ্যতা আমার আবার নেই। চেয়ারম্যান যা বলেছে ইতিপূর্বে আমার ব্যাপারে, যা আমার প্রিয় ভাইজান জুলফিকার আলী উনিও আলোচনার মধ্যে যা বলেছে, অত যোগ্যতা কিন্তু আমার নেই, বেশি বলে ফেলেছে। এত বেশি বলা উচিত হয় নাই, যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা থাকবেন ইনশাআল্লাহ, থাকলে খেলা হবে, যদি না থাকেন তাহলে খেলা হবে না, ঠিক আছে? তো থাকলে কি হবে? খেলা হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে
নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, আখির আলোর জিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ ঘুরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে। আসলে কি রাতে আমার দিন ফুরাবে? রাতে কি ফুরাবে? এটা একটা চাওয়া, আকাঙ্ক্ষা, হয়তো বলে রাখলাম, রাতেও হইতে পারে দিনেও, কিন্তু একদিন চলে যেতে হবে, এটাই সত্য। চিরজনমের মতো বিদায় নিতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আমাদের অতিথি জনাব সাবেক চেয়ারম্যান বসে আছেন পাশে, ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। কত রোগীকে ভালো করেছে না করে নাই? অনেক সময় ডাক্তার পৌঁছাইলো, তারপরে ডাক্তার সেবা যত্ন করলো, চিকিৎসা করলো। স্ট্রোকের রোগী মোটামুটি একটা সাপোর্ট দিয়ে তারপরে অ্যাম্বুলেন্স ডেকে পাঠাই দিল ঝিনেদা সদরে, অথবা পাঠাই দিল যশোরে, অথবা খুলনায়, যেখানে পাঠালো। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণে যখন হাসপাতালে পৌঁছালো তখন বলল, নসিবটা ভালো যে তোমরা প্রাথমিক চিকিৎসা কিছুটা দিয়েছিলে, তা না হইলে কিন্তু এই রোগীর বেকায়দা অবস্থা হয়ে যেত, খেলা ফাইনাল হয়ে যেত। এরকম ঘটনা ঘটে কিনা? তার মানে ডাক্তার সেবা করার কারণে ওই মানুষটা
হয়তো ওই যাত্রায় রক্ষা পেয়ে গেল, কিন্তু আজ হোক কাল হোক একদিন ডাক্তারও মৃত্যু থেকে রক্ষা পাবে। পাবে? ডাক্তার মানুষের যে রোগে রোগীর সেবা করে, ঔষধ দেয়, ঔষধ দিয়ে কত রোগীকে ভালো করলো, একদিন ডাক্তার নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটাই পৃথিবীর আসল বাস্তব, এটাই বাস্তবতা। সুতরাং যারা দাঁড়িয়ে, যারা এসেছেন মাহফিলে, ওগো আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ যাদের কবুল করে তারা ছাড়া এখানে কেউ আসতে পারে। আল্লাহ যাদের কবুল করে না, আল্লাহর রাসূল চাইছিলেন আবু তালিব যেন কলেমা পড়ে, যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কারণ আল্লাহ রাসূলকে সবচেয়ে সহযোগিতা করেছেন আবু তালিব। কাফেরেরা যখন নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আল্লাহ রাসূলকে ইট পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কে? কেমন ঢাল হয়েছিলেন মনে আছে কিনা? মনে আছে? মক্কার কাফেরেরা বললেন, ওগো আবু তালিব, তোমার ভাতিজা, শুধু তোমার ভাতিজা হওয়ার কারণে আমি কিছু বলি না। মনে করেন চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, কথার কথা উদাহরণ দিচ্ছি, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, উনি বিএনপির চেয়ারম্যান, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দল করে বেড়াচ্ছে। উনার ছেলের ডেকে বলবে যে তোর বাপ বলে কিন্তু এখনো কিছু বলিনি, তা না হলে খেলা হইতো। ঠিক না বেঠিক? এটা হলো কথার কথা বললাম। আবার উনি বিএনপি করে, উনার ছেলে যদি আওয়ামী লীগ করে, আর বিএনপি যদি ক্ষমতায় যায়, অনেকেই বাবার ডেকে বলবে, চেয়ারম্যান গো, তোমার ছেলের কিন্তু কাঠি খুলে দিতাম, খালি তুমি বিএনপি করো, এই জন্য তোমার ছেলে যতই নৌকা টিরাক নিয়ে ঘুরে বেড়াক বেঁচে গেল। কথা বোঝা গেছে? এটা উদাহরণ, আবার এটা রাজনীতি নিয়ে না। আমি বলে রাজনীতি করা পছন্দ করি না, আমারও রাজনীতি করার সময়ও নেই। আমি এখানে মহিলা মেম্বারে দাঁড়ালো, আপনারা কেউ ভোট দেবেন না? দেবেন? কেউ দেবেন? দেবেন না? এই যে দেখেন, এটা মহিলা মেম্বার কত বড় খারাপ, দেখি না? অসুবিধা নেই, দরকারও নেই, আমি দাঁড়াতেও আসবো না, আমার সময়ও নেই। ফজার বলছে কি, ক্লাসে স্যার বলছে, আপনাদের এদিকেই তো এটা হইতো, ক্লাসে স্যার বলছে বেহেশতে যাবি, কিডা কিডা হাত তোল, তো সবাই হাত তুলেছে, খালি ফজা হাত তুলিনি। তো বলছে তুই হাত তুললি না কেন, ফজা বেহেশতে যাবি না? বলছে আমার সময় নেই, ছাগল খাওয়া যেতে হবে। বলছে কেন? তো বলছে ছাগল খাওয়াতে যদি না নিয়ে যায়, ছাগল যখন ভ্যাবা করবে না, ওই মা বেহেশতে তো ট্রেনে নিতে কুরবান চলবে না আমার। বলছে তোর যাওয়া লাগবে না, তোর আল্লাহ বেহেশতে রাখতেও না, তোর যে বাড়াবাড়ি, তা তোর মতো মানুষের বেহেশতে, তো আমার মতো মানুষের মহিলা মেম্বারিতে ভোট দেবেন কি? দাঁড়াতেই তো দেবেন না আপনারা, বলবেন যে খেলা হবে না। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, উদাহরণ দিতে বললাম, ওগো আমার ভাইরা, এই জন্য আবু তালিব চাল আবু তালিবকে ডেকে বললেন, ওগো আবু তালিব, তুমি যদি তোমার ভাতিজাকে সাবধান না করে দাও, তাহলে কিন্তু তোমার ভাতিজার এই দেশে থাকা হবে না, তোমার ভাতিজা যা করে বেড়াচ্ছে করতে দেব না। তুমি তোমার ভাতিজার শেল্টার দাও বলে এখনো কিছু বলি নাই, তবে আবু তালিব তোমাকে বলে দিই, শোনো, মুহাম্মাদের কাছে আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে যাবা। কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? 3টা প্রস্তাব আপনাদের জানাই আছে। এখনকার সময় যদি এমন প্রস্তাব দেয়, বগল বাজাবো রে, বিএনপি করে তাই কি? সত্যি কথা বলে দিচ্ছে, এবার কিন্তু বিএনপি রাখ লিডারও নিয়ে এমপি হয়েছে রে। কথা কয় না? তার মানে মাল পাইলে আছে না নাই? সত্যি তো? ও আমার ভাইরা, তার মানে এখনকার সময় না, তখনকার সময় টাকার লোভ ছিল, নারীর লোভ ছিল, বাড়ির লোভ ছিল, গাড়ির লোভ ছিল। এই জন্য কাফেররা বলল, আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে বলে দাও, যত অর্থ চাই, যত টাকা চাই সব দেব, কোনো অসুবিধা নেই। এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী তোমার ভাতিজাকে বানিয়ে দেব যদি চাই, 1 নম্বর অপশন। 2 নম্বর, যদি তাও এটার পরে যদি চাই, নারী চাই, সুন্দরী নারী, মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমার ভাতিজার বিবাহ দেব। 3 নম্বর, যদি সে ক্ষমতা চাই, নেতা হতে চায়, তাইলে মক্কার নেতা বানিয়ে দেব। তারপরেও যেন সে যে দল করে বেড়ায়, যে মার্কা ধরে নিয়ে স্লোগান করে বেড়ায়,
নাই, ওই মার্কা দিয়ে যেন আর স্লোগান দেয় না, রাজপথে দেখা যায় না, এই কথাটা তুমি নিশ্চিত করে দিবা, এটাই প্রস্তাব দিয়ে দিলাম। আবু তালিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং বললেন, ওগো ভাতিজা, আমি তোমার পাশে থাকার কারণে কাফেররা তোমার মারে না, তোমার ধরে না, তোমার নির্যাতন করে না, যা করে আরে আবডালে সরাসরি তোমাকে এখনো অ্যাটাক করার সাহস পায় নাই। আমি থাকার কারণে কাফেররা তিনটা প্রস্তাব দিয়েছে, আমাদের সঙ্গী সাথীরা কুরাইশেরা, তুমি যদি এই তিনটা প্রস্তাবের কোনো একটা অথবা কোনো দুইটা অথবা তিনটাই যদি মেনে নাও কোনো আপত্তি নাই। চাচা প্রস্তাব কি? এক নম্বর হলো, যদি তুমি অর্থ চাও তোমার অর্থ দেওয়া হবে, সবচেয়ে ধনী বানিয়ে দেওয়া হবে মক্কার। 2 নম্বর, যদি নারী চাও নারী দেওয়া হবে সবচেয়ে সুন্দরী। 3 নম্বর, যদি তুমি ক্ষমতা চাও তোমাকে মক্কার ক্ষমতাধর বানিয়ে দেওয়া হবে, তাও তুমি কালেমার দাওয়াত থেকে ফিরে থাকো। আল্লাহ রাসূল বললেন, ওগো চাচা, যা সম্ভব তাই তো দিতে চেয়েছে, কিন্তু যা অসম্ভব, যদি ওই আকাশের সূর্যটা ধরে এনে আমার ডান হাতে দিয়ে দেয় আর যদি আকাশের চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা, তারপরেও আমি যে দিনের দাওয়াত এনেছি এই দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। এই হলো ঈমান। এর নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলেন, নির্যাতন করলেন, হাতে পায়ে দড়ি বাঁধলেন, বুকের উপরে পাথর তুলে দিলেন, মরুভূমিতে রোদের মধ্যে শুইয়ে রাখলেন। এবার বেলাল বলল, ওগো নেতা, ওগো উমাইয়া, ওগো আমার মনিব, আমাকে ক্ষমা করে দাও, আমি আজকে থেকে তোমাদের দলে যোগ দিলাম। বলেছে নাকি? কথা কয় না? বলেছে। এখনকার জামানায়ও এরকম আছে না নাই? আবার কিছু মুনাফিক পাওয়া যাবে যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো এখানেও থাকবে আবার ওখানেও, আছে না নাই? এমন মানুষ অনেকেই থাকতে পারে। এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো মানুষ যারা এলাকায় বাছাইকৃত মানুষদেরকে আল্লাহ এনেছেন। আবু তালিবের ঘটনা এই জন্য বললাম, আল্লাহ নবী মুহাম্মদ চেয়েছিলেন এই চাচা যখন মারা যাচ্ছেন তখন বলেছিলেন, চাচা যদি কালেমাটা একটু পড়ে কবরে যেতেন তাইলে আমি অন্তত আপনার হয়ে সুপারিশ করতাম। সারাটা জীবন কলেমা পড়েন নাই, আমি অভিযোগ করি নাই, কিন্তু আজকে যদি কালেমাটা পড়তেন গো চাচা, ওই পরকালের ময়দানে আমার সুপারিশ করার সুযোগটা হয়ে যেত। চাচা যখন কলেমা পড়তে গেল, হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নরেন্দ্র মোদি মার্কা লোক ওরা এসে বলছে, দেখো সারাটা জীবন যেই দল করে গেলে, যেই মার্কা ধরি লড়ে গেলে গো, সেই মার্কা আজকে কান্দেতে ফেলাই দিবা, এটা তো হইতে পারে না। ব্যাস, মুখটা নাড়াইলো কিন্তু কলেমাটা পড়ল না। এর জন্যে আবু তালিবের জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে। সবচেয়ে কি? সেই শাস্তিটা কি? পায়ে শুধু 2খানা জুতা থাকবে, আগুনের জুতা। সেই আগুনের জুতা এত ভয়ঙ্কর তাপ যে আগুনের জুতার প্রভাবে মাথার গুলিগুলো টকবক করে ফুটবে এবং গা বেয়ে পড়তে থাকবে, এমন শাস্তি হবে। নবীর চাচা, আপন চাচা আবু তালিবের, যে 8 বছর থেকে শুরু করে রাসূল নবুয়ত পাওয়া পর্যন্ত, এমনকি নবুয়তের পরে শিয়াবে আবু তালিবে যখন জেলখানায় রেখেছিল তখন সেই জেলেরও সঙ্গী ছিল নবীর চাচা আবু তালিব, তারও শাস্তি হবে। সুতরাং আমি আপনি চাইলেই, চেয়ারম্যান চাইলেই কাউরে এখানে বসাইতে পারবে না, চাইলেও কাউরে এখানে আনতে পারবে না, চাইলেই কাউকে হেদায়েত করা সম্ভব হবে না। রাসূল নিজের চাচাকেই কলেমা পড়াইতে, এজন্য রাসূল কি ব্যর্থ? ব্যর্থ না। আল্লাহর রাসূল আনিত জীবন ব্যবস্থা গোটা বিশ্বে এমন কোন জমিন নাই যেখানে এখন আল্লাহু আকবারের আওয়াজ হয় না। কিন্তু এই আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে চাই। আমার বাগনুর উপরে কাপড় ওগে 7 বেল, এখন কিন্তু রাবার ইনকোয়ারি বেল মাথায় দিচ্ছে দিয়ে আমাকে যে চুলের কাটিং ছিল সেটাও দখল করে নিয়েছে, নিয়ে সর্বশেষ এখন কয় যে না, এটা শুধু না, আমরা মেয়ে মানুষ হলে কি হবে, মনে মনে ছেলে মানুষ, মনে মনে কি আমরা শরীফা হইলে কি হবে, মনে মনে শরীফ, তার মানে আমাকে ছেলে বলার অধিকারও নেই, এটাও নিয়ে আসিস। কথা কয় না। আপনারা আমার ওয়াজ কি বুঝতে পারছেন? তা আওয়াজ নেই কেন? নাকি ভারতের মতো শ্রোতা হয়েছেন? ভারতে যে ওয়াজ করতেছি তা কেউ কোনো কথা বলে না। তা আমি আমার এক হুজুর, যে আব্দুল সালাম যুক্তিবাদী, ও ছিল ওখানে ভারতে, আমি ওর ফোন করে বলছি, ভাই এখানে ভারতে ওয়াজ করি তো মজা পাচ্ছি না। বলছে কে? তাই আমি বলছি সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে, কিন্তু এরা এই কথা শুনে কেউ কোনো জবাবও দেয় না, কিছু কয় না, ভালোও কয় না, মন্দও কয় না, আমি নলা দোয়ারলেন কিছুই কয় না।
তা বলছে ওদের একটা হিসেব হইল যে টাকা খরচ করি বাংলাদেশটা হুজুরা নিছি, তা আমরা কথা বলবো কেন? তো এখন আপনারা কি ওরকম চিন্তা করেছেন নাকি যে টাকা খরচ করে যখন হুজুরা নিছি যা বলো তুমি একা বলো, আমরা ওর মধ্যে নেই? এরকম নিয়ত করেছেন? এরকম নিয়ত না করলে আওয়াজ টাওয়াজ দেন, তাহলে অধিকার আমরা ছেলে বলার অধিকারও হারাই ফেলেছি না? ছেলে বলার অধিকারটা ওরা নিয়ে নিয়েছে। বলছে আমি ছেলে মেয়ে হলে কি হবে, আমি মনে মনে ছেলে, খেলা হবে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? মানুষ তৈরি করার কারিগর আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান মনে করি না। আর সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলো, ইউনিভার্সিটিগুলো, ঠিক না বেঠে? একবার একজন মহিলা স্কুল মাঠে গরু খাওয়াচ্ছে, হঠাৎ দেখে স্যার মাস্টার সাহেব ছাত্রদের বলতেছে আমি কত ছাত্র পিটাইয়ে মানুষ বানালাম। ছাত্র বলে নাই, বলছে কত গরু পিটাইয়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাতে পারলাম না। কত গরু পিটাইয়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাইতে পারলাম না। এই কথা শুনে ওই বুড়িমা গরুটা নিয়ে চলে গেছে স্যারের কাছে। বলছে স্যার আমার একটু উপকার করাই লাগবে, না বললে হবে না, খবরদার বলবেন না যে পারবো না। বলছে বলো বুড়িমা কি? বুড়িমা বলছে দেখো আমার অবলম্বন ছিল আমার একটা নাতি ছেলে, সে মারা গেছে গো, আমার আর তিন কুলি আপন বলে কেউ নাই, এই গরুটা আছে। স্যার আমি আপনার কাছে চাচ্ছি দয়া করে আমার এই গরুটা একটু মানুষ বানাই দেন। স্যার বলছে গরু করে দিন মানুষ। আপনি দেখলাম খানিক আগেই বললেন যে ইতিপূর্বে কত গরু পিটায় মানুষ বানাইতেছেন, কিন্তু এদের বানাতে পারছেন না। আমারটা গরু ভালো, আপনি মানুষ বানাই দেন। আমার গরুটা ভালো, কথা কি বোঝা গেছে? তার মানে শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলার অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গরু পিটায় মানুষ বানানোর অর্থ গরু পিটায় বানানো হয় না, বরং গরুর আচরণ যারা করে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মানবতা শেখানো হয় না। তাদেরকে মানুষের মতো মানুষ বানানো হয়, তাদেরকে সমাজের প্রতিষ্ঠিত সুনাগরিক বানানো হয়। ডাক্তার সাহেব এমনি ডাক্তার হয় নাই, লেখাপড়া করা লেগেছে। স্যারের হাতের বেতের আঘাত সহ্য করা লেগেছে। স্যার কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করাইছে, সহ্য করা লেগেছে না লাগে নাই? যেই ব্যক্তিটা সহ্য করেছে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে, আর যে সহ্য করে নাই সে এখন ভ্যান চালায়া খায়, ঠিক না বেঠে? কারণ ওর লেখাপড়া ভাল লাগে নাই, ওর টিচারের মার ভাল লাগে নাই। আবার ওদের কিছু সন্তানের এখন মা বাবা আছে, যদি একটু শাসন করে, যদি সন্তানকে পিটায়, ওই মা বাবা চলে যায় প্রতিষ্ঠান। এই মাস্টার সাহেব, এই টিকা সাহেব, আপনি জানেন আমি কোন দলের ভোট করেছি এবার? কেন আমার ছেলের বাড়িছেন খেতে কি আপনি? হ্যাঁ তোমার সাহস আপনার আমার ছেলের বাড়িছেন? আছে না নাই? মাস্টারের সাথে খারাপ আচরণ করে, কয়েকদিন পরে ওই ছেলে সিগারেট শুধু খায় না, হাতে ডলে ডলে মাল ভরে টানে, বলেন ঠিক কিনা? এইবার এসে স্যারের বলে স্যার আমার তো তেজ মারা শেষ, খুব বেকায়দায় পড়ে গেছি। আহারে ওই স্যারের শাসনটা যদি নিত, আমার ভাইরা অনেকেই জানেন এখন লেখাপড়ায় সেই গল্পগুলো নাই যেই গল্পগুলো আমরা পড়েছি। বাদশাহ আলমগীরের গল্প আপনারা পড়েছেন না পড়েন নাই? বাদশাহ আলমগীর সন্তানকে এক
মৌলবীর কাছে দিল শিক্ষা করানোর জন্যে, শিক্ষিত বানানোর জন্যে। মৌলবী তারে পড়ানোর এক ফাঁকে পায়ে উজু করার সময় পানি ঢেলে দিতে বলল যে তুমি আমার পানি ঢেলে দাও, আমি উজুটা করে নিই। পায়ে যখন পানি ঢালতেছে, আর বাদশাহ আলমগীর সেই সময় একটু দেখতে গেছে যে আমার সন্তানকে কেমন পড়াচ্ছে। যে দেখে বাদশার সন্তান পানি ঢালছে আর মৌলবী পা ডলে ডলে ধৌত করতেছে। এটা দেখার পরে বাদশাহ বললেন, মৌলবী সাহেব আপনি আমার রাজদরবারে দেখা করবেন। মৌলবী তো শেষ, বলতেছে আল্লাহ কত বড় ভুল করলাম, আমি বাদশার ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি। আজকে যে আমার ফাঁসি হবে হবে এটা নিশ্চিত গো। বিদায় আদায় নিয়ে স্ত্রীর বলল যে আর দেখা হবে না, খেলা ফাইনাল, আর দেখা হবে না। সন্তানের বলল খোকা বিদায় দাও, পরকালে জান্নাতে যদি আল্লাহ দেখা করায় দেখা হবে। কারণ এমন বড় অপরাধ করে ফেলেছি আমি, এমন মানুষের ছেলেকে দিয়ে এমন কাজ করেছি যে আমার ফাঁসি দেও মারবে না, ডাইরেক্ট শুলি চড়াই পাছাতে ঢুকাই মাথাতে বের করবে। সেই সময় শুল ছিল না, কথা কয় না, আমার মেরে ফেলবে। বিদায় নিয়ে গেল। যাওয়ার পরে মাস্টার সাহেবের বলল, মাস্টার আমার গোস্তাকি মাফ করবেন, আমি ভুল করে ফেলেছি। বাদশাকে বলল, বাদশাহ আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আমার যদি ক্ষমা করা যায় ক্ষমা করেন। বাদশাহ বলল, ক্ষমা করার মতো অপরাধ তুমি করো নাই, এমন বড় অপরাধ করেছো যেটা ক্ষমা করার অযোগ্য। বলল, দেখেন আমি ক্ষমা চাই, যদি ক্ষমা না করেন কিছু তো করার নাই। বলল, দেখো তুমি কত বড় অপরাধ করেছো। বলল, আমি জানি আমি অপরাধ করেছি, যে আমার অপরাধ আপনার সন্তানকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি। বাদশা বলল, অবশ্যই এটা অপরাধ, শুধু কেন পানি ঢেলে নিলেন? আপনি দেখলাম নিজের হাত দিয়ে আপনার পা পরিষ্কার করছিলেন, আমার সন্তান কেন আপনার পা ডলে ধুয়ে দিল না? এটাই হলো আমার কাছে আপনার অপরাধ। আল্লাহু আকবার। আমার সন্তানকে দিয়ে তোমার পা কেন তুমি ডলে ধুয়ে নাও নাই? আমার ছেলে পা ডলে ধুয়ে দেবে, এইটাই তো ছিল দায়িত্ব। কিন্তু আমার ছেলে খালি পানি ঢেলেছে আর আপনি পা ডলে ধুইছেন। এখনকার সময় ছাত্রদের, কোনো ছাত্রর অন্তত শিক্ষক উজুর পানি পায়ে ঢেলে নেওয়ার মতো ছাত্র মনে হয় আল্লাহর ওলি আল্লাহর দুনিয়ায় এখন নেই, আছে? যদি কোনোভাবে একটু হুজুর পানিও এনে নেয়, এখনকার ছাত্ররা এলো খুব ট্যালেন্ট। এক হুজুর বলছে যে দেখো পানির পিপাসা লেগেছে, এক কাজ করো দিন, এখানে তো একটা নারকেল গাছ আছে, একটু ওঠো দিন, উঠে নারকেল পাড়ো দিন। বলছে, উস্তাদ নারকেল যে আমি উপরে উঠে পারবো, আপনি তো হুজুর মানুষ, আপনি আমার শিক্ষক, আমি যে উপরে উঠে যাবো আপনার মাথার পরে, এ তো গুনাহ হবে, আল্লাহ তো ডাইরেক্ট জাহান্নামে দেবে, এ তো করা সম্ভব না। তাই হুজুর বলছে তাহলে আমি উঠি আর কি করা। হুজুর এই পাঞ্জাবি টাঞ্জাবি কায়দা করে বেঁধে নিয়ে তো উঠে ডাবটা পেড়িয়ে বলছে যে একটা দাসেই নিয়ে আসো দিন, পড়ায় দিয়ে বলছে, উস্তাদ আমি আপনার ছাত্র, আমি সাথে যাবো, আপনাকে রেখে এক মুরব্বীর সাথে কথা বলবো, এটা খারাপ দেখা যায় না? আপনার একটা সম্মান আছে না, আপনি যেই বলবেন এটাই তো ইজ্জতের বিষয়। তো বলছে ঠিক আছে, ও যেই একটা দাসেই নিয়ে আসে বলছে একটু কাঠও দিনি। তা বলছে আমি দা দিয়ে কাটবো। আপনি ভাবলেন কি করে? দা উঁচু করলেই তো মাথার পরে উঠে যায়। মনে আছে যে দা উঁচু করলে আপনার হুমকি দেওয়াই যাবে, এটা করা যাবে না উস্তাদ, আপনি কাটেন। কাটার পরে বলছেন নেও তাহলে তুমি আগে খাও। বলছে, উস্তাদ আগে 3টা আদেশ আমি অমান্য করেছি, এবার 4র্থ আদেশ যদি অমান্য করি আল্লাহ তো জাহান্নামেও জায়গা দেবে না, তা দেন আমি আগে খেয়ে নি। বুদ্ধি আছে না নাই? এই কথাগুলো বলার অর্থ শুধু হাসির জন্য না। ওগো আমার ভাইরা, যেই ভার্সিটি থেকে মানুষ বের হবে, যেই ভার্সিটি থেকে দেশ নেতৃত্ব দেওয়ার মানুষ বের হবে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে বাগানে নিয়ে 6 জনে উপর্যু পরিদর্শন করেছে। বলেন ঠিক না বেঠিক? তাহলে কি সেখানে মানুষ তৈরি হচ্ছে না? হচ্ছে না। ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার ধর্ষণের সেঞ্চুরি করেছিল একজন ব্যক্তি, এক আল্লাহওয়ালা, আল্লাহ মাফ করুক, আল্লাহওয়ালা নাকি শয়তানের চেলা, এই ধর্ষণের সেঞ্চুরি করলো আর তার কোনো শাস্তি দেওয়া হলো না। তার কুফল হলো এখন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। বলেন ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছেন, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র
যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আছে না নাই? একদিকে যখন আল্লাহর ওলিরা কারাগারে ঢোকে, আল্লাহর ওলি না শয়তানের ওলিরা যখন কারাগারে ঢোকে, আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে, আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে, ওরা যখন বের হয় সোজা হয়ে দাঁড়াইতে পারে না হাতের লাঠি ছাড়া। বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আছে মানে কি চোখের সামনে পড়ে না? পড়ে না। আমার কথা হলো পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রং দিতে পারে, তাইলে মামুনুল হক জেলখানায় যাওয়ার পরে কেন তার হাতে সাপোর্টিং লাঠি উঠবে? তাহলে কি জেলখানায় শাস্তি দুই রকম নাকি? কথা কয় না? দুই রকম? ও দুই রকম। ওদের জন্য এক রকম আর আমাদের জন্য আর এক রকম। হ্যাঁ, এটা কি করা যাবে? না যাবে না। আইন সবার জন্য সমান। বিএনপি করে বলে ওর ধরবেন না তা হবে না, কাটি খুলে দিতে হবে। খালি শুধু দাড়িওয়ালার কেন ধরবেন? বিএনপির লোকেরও ধরেন। আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যেও হয়, ধরার কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? কয় ঠিক? কে ঠিক? অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চাই? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চায় না, মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চায় না, ধর্ষণ চায় না, জেনা চায় না, ব্যভিচার চায় না। মডেল মসজিদ করে দিলেন, মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের? ধর্মের পক্ষের লোক। সুতরাং যারা দুর্নীতি করে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, কদাচার করে, ওদের দেখাই দেখাই ধরাই দেবেন, বলবেন এই নাও ধরে নিয়ে যাও। বোঝা গেছে? কারণ অন্যায়কারী সরকারও সাপোর্ট দিবে, আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই। আমরা দেখাই দিই, কিন্তু আমাদের শত্রু মনে করে। কথা কয় না? শত্রু মনে করে না? মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু। আমি কই কি কিছুক্ষণ আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা। প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? করে দিয়েছেন। আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন। আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে, মানসি মনে করছে হুজুরি মানে তেসরা খেয়ে গেলে ধরে খাবে। পরে দেখে না টাকা দিচ্ছে। মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে। এটা রাখা যাবে? রাখা যাবে না কেন? মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ না, মন্ত্রী মানে খারাপ না, চেয়ারম্যান মানে খারাপ না। বিএনপি চেয়ারম্যান বলি আল্লাহ আল্লাহ এত মনে করেন না। উনিও তিরান মারিনি, মানে ইনি না অন্যরা আর কি মনে করেন মারিনি। এটা কি বিশ্বাস করা যায়? সবাই তো কম নাকি করে বিধবা ভাতার কার্ড ও দিয়ে থিয়েস প্রবাসীর বোর। জিজ্ঞেস করা হইলো প্রবাসীর বোর বিধবা ভাতার কার্ড দিয়েছেন কার? বলছে আল্লাহ, প্রবাসে থাকা যে কি কষ্ট তুই তো জানিস না। ও বিদেশে থাকা আর মরে যাওয়া সমান কথা। বুদ্ধি আছে না নাই? মানে আপনি তো এখন তো নেই, ও তো করে ফেলেছেন, আপনার করছি নেই, যারা আছে তাকে করছি, কথার কথা। তো এখন এই যে মনে করেন এই অবস্থা। আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি। সেটা হলো একজন গরিব মানুষ, সে ওই অভাব যাচ্ছে খুব, ব্যাটারির ভ্যান, চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকা লাগবে। তা কোনোভাবে লাইন করতে পারিনি, আপনার কাছে গেছে দেননি, রানিং চেয়ারম্যান সেও দিনি, আবার যে মেম্বার ও দিনি, যারা লোন দেয় তারাও দিনি। বলছে তোমার কিছু নেই, লোন হবে না। তো একটা চিঠি লেখে প্রতিদিন আর ওই বেলুনি গ্যাস ভরে তো উড়াই দেয় যে আল্লাহর কাছে যাক। পৃথিবীর কেউ যখন শুনলো না, আল্লাহর কাছে চিঠিতে লিখে দেয় আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, তুমি একটা ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। তো এখন এই চিঠি যাই উড়িয়ে যাইয়ে পাশে একটা থানা, বড় বড় গাছ আছে, ওতে বেঁধে থানায় পড়ে। তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে, থানায় পড়েছে কি লিখা, এই যে আল্লাহ 40,000 টাকা দাও। 1 দিন 2 দিন 3 দিন 4-5 দিন পাওয়ার পরে পুলিশের ওসি বলতেছে এক কাজ করো, তোমরা এক কাজ করে দিন, যারা পুলিশ সদস্য আসো সবাই কিছু কিছু করে টাকা দাও, দিয়ে অন্তত তার একটু হেল্প করি। গরিব মানুষ সে, যেহেতু এই চিঠিটা আল্লাহর কাছে লেখে, আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না, মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায়। তা সবাই টাকা তুলেছে, হয়েছে 20,000। কয় হাজার?
20,000 এই টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে আমাদের প্রশাসনের ভাই দুজন যাইয়েতে বলছে এই নাও আমরা থানাতে আসলাম তোমার জন্য এই যে 40,000 টাকা লাগবে 20,000 আমরা ব্যবস্থা করে দিয়েছি তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে ও পরের দিন আবার একটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে ওটাও যাই থানায় পড়িয়েছে থানার ওসি খুলে দেখে বেকায়দা অবস্থা লিখে দিয়েছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম তুমি দিবা ভালো কথা কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন ওরা তো 20,000 সাইডে খাইয়েছে বলে তাহলে সহ্য না করে পারা যায় সহ্য না করে পারা যায় তো এই হলো অবস্থা সম্মানিত ভাইয়েরা কি সিরকুট দিয়েছে আবার ঠিক আছে তো এখন কথা কোন দিকে বলবো একদিক বললে আর একদিকে চলে যায় আর একদিক বললে আর একদিকে চলে যায় কিছু কথা না বললেও তো হয় কিছু কথা বলার দরকার আছে না নাই কথা না বলার কারণেই তো আজকে বেকায়দা অবস্থা আমরা না বলতে বলতে চুপ থাকতে থাকতে আমাদের মাথার উপর দিয়ে বুলডোজার চলে যাচ্ছে যাচ্ছে না এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে কথা না বলার কারণে যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই বাংলার জমিনে করা যাবে না এটা ওলিয়া উলিয়াদের জমিন এটা বখতিয়ারের জমিন শাহজালালের জমিন শাহ মাকদুমের জমিন সুতরাং এই জমিনে যা ইচ্ছা তাই করতে পারবে না বলেন ঠিক না সেই মুসলমান কি আছে নাকি মুসলমান এতটাই অলস হয়েছে স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করো দিন আমি তার একটু পুরস্কার দেব তাই এই পুরস্কারের লোভে একজন একজন করে সবাই হাত তুলেছে একজন খালি হাত তোলে নাই তা বলছে যাক তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না তা বলছে না স্যার অন্য ঘটনা কয় কি ঘটনা কয় আমিও হাত তুলিনি ও তোলে কিনা তার মানে বোঝা গেছে তার মানে ওইটা কি বলছে ও তোলে কিনা মানে ওরও পুরস্কার নেওয়ারও দরকার নেই এই জন্য ও হাত তোলে নাই তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম এই অবস্থার মধ্যে থাকা যাবে যেখানে অন্যায় সেখানে শুধু প্রতিবাদ না এখন থেকে প্রতিরোধ করার সময় এসেছে বলেন ঠিক কিনা